হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়াস লাইভ ব্লগ। আমি মহুয়া এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সবার আগে বলো কেমন আছো সবাই তোমরা? আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকেও ঠিক একইভাবে সকাল 6:30তেই ঘুম থেকে উঠেছি। বলেছিলাম না যে ওটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল টাইমিং। হ্যাঁ, হয়তো খুব 2-1টা দিন হলে আর কি দেরি হয়ে যায়, এরকম হয়ে থাকে। তো আজ ঠিক সকাল 6:30তেই ঘুমটা ভেঙেছে। আর তারপরেই উঠে সংসারের কাজকর্মগুলো ওই যে বলেছিলাম হাঁ করে আমাদের দিকেই তাকিয়ে থাকে, তো সেই জন্য স্টার্ট করেই ফেললাম। তো কালকের রাতের বেশ কিছু বাসনপত্র ছিল এখানে, সেগুলোই এখন মেজে নিয়ে আর সিঙ্কের মধ্যে উপুড় করে দিলাম, জলটা যাতে বেশ কিছুক্ষণ ঝরে যায়। আর ততক্ষণের মধ্যে আমার কাজকর্মগুলো টুকটাক করে একটুখানি সেরে নেব। এদিকে তো ঘরে যে নোংরাগুলো জমা হয়েছিল সেইগুলো কিন্তু ওই বক্সের মধ্যেই ফেলে দিয়েছি। আর এই দেখো, আমি এখানে আজকে টিফিনের জোগাড় করতে চলে এসেছি খুব তাড়াতাড়ি। আর আজকে টিফিনে করব একটুখানি চাউমিন। এই চাউমিনটা কিন্তু আমার একদমই ফেভারিট নয়, মানে এটা খেতে আমি ভালোই বাসি না। ওই চাউমিনটা খাওয়ার পরেই গ্যাস, অম্বল এই সমস্ত আমার হতেই থাকে। মানে সারাটা দিন যদি এই কারণেই ভুগতে থাকি তো সংসারটা কিভাবে সামলাবো? তো যাই হোক, এই কারণেই কিন্তু এই সমস্ত কিছু থেকে আমি একটু দূরেই থাকি। অনেককে দেখেছি যে ডিমটাকে চাউমিনের মধ্যে, মানে আনাজপত্রগুলোর মধ্যে আর কি ওর সঙ্গেই ভাজা করেন। তো এইটা আমি একটুখানি অন্য রকমভাবে করি। ডিমগুলোকে আগে একটু ভুজিয়ার আকারে করে নিই, আর তারপরেই আনাজপত্রগুলো ভেজে তার সঙ্গে চাউমিনটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিই। ব্যাস, রেডি হয়ে গেছে আজকের এই চাউমিন। তো চলো, এখন কিন্তু রুদ্রর জন্য খাবারটা বেড়ে নিলাম। আর এদিকে তো তোমাদের দাদাভাইকেও খাবার পাঠাতে হবে, তো তার জন্যই কিন্তু আজকে দেখো এর উপরে একটুখানি পেঁয়াজ আর শসা একেবারে কুচিয়ে দিয়ে নিয়েছি। মানে গরম গরম আর কি রুদ্র দিয়ে চলে এসেছে। আর এই যে এবার চলে গেল রুদ্রর খাবারটা রুদ্রর হাতে। ও একটুখানি ড্রয়িং করছিল, তো ওকে ওর খাবারটা দিয়ে নিলাম। টিফিনটা করে আসার পরেই আমার মাথায় হাত। মাথায় হাত কেন বলছি বন্ধুরা, অ্যাকচুয়ালি জলটা তো আমরা ফিল্টার করেই খাই। আর এই জল ঢালতে গিয়ে ফিল্টারের মধ্যে দেখি ফিল্টারটা ভীষণই নোংরা হয়ে গেছে। মানে উপরের পার্টটাতেই নোংরাটা হয়, তো 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করলেও কিন্তু সেই নোংরাটা জলের মধ্যেই জমা হয়ে যায়। জলের আয়রনটা যে থাকে, তো সেই জন্যেই কিন্তু ওই আয়রনটা তলাতে জমা হয়ে যায়। তো শুধুমাত্র ওটা পরিষ্কার করব কেন, সঙ্গে সঙ্গে কিন্তু দেখলাম যে জায়গাটাও অতিরিক্ত পরিমাণে নোংরা হয়ে গেছে। তো সেই কারণেই আবার পুরো জায়গাটাকেই একেবারে পরিষ্কার করে এই যে জলটা এখন ওর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, তো আমার কাজটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এইবার দেখো আনাজপত্রগুলো কুটতে বসে গেছি। আনাজপত্র বলতে আজকে আর সেরকমভাবে কিছু রান্না করব না। এই যে পেঁয়াজ কলিটা একটুখানি ভাজা করব, তার জন্য পেঁয়াজ কলিটা কুটে নিলাম। আর কিছুটা টমেটো কুটে নিয়েছি, কেননা আজকে একটুখানি টমেটো দিয়ে ডাল করব। তো সঙ্গে আর কিছু সেভাবে করব না। এই যে ফোড়নটা এখন দিয়ে নিচ্ছি, আর একটুখানি সর্ষে ওর মধ্যে দিয়ে নিলাম। টমেটোটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি, আর তারপরে ডালটা দিয়ে দিচ্ছি।
তো এইভাবে যদি টমেটো দিয়ে ডাল করা হয় তো ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণই এটা ভালো লাগে। কার কার তোমাদের ফেভারিট আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো যাই হোক, এইভাবে টমেটোর ডালটা আমাদের ঘরে ভীষণই ভালোবাসে। এই টমেটোর ডাল আর সঙ্গে তো পেঁয়াজ কলি ভাজা হচ্ছেই, তার সঙ্গে মাছ রয়েছে, কিন্তু সেই মাছগুলো যদি রুদ্র খায় তো ওর মতোই একটা ভেজে দেব। তোমাদের দাদাভাই আবার প্রত্যেক দিন মাছ টাছ খেতে পছন্দ করেন না, তো সেই জন্য ও যদি খায় তো ওর মতো একটা ডিম পরে ভেজে নেবে। তো এখন আমার সব কিছু কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এখন কিন্তু আমি কিচেনের জায়গাটাকে পরিষ্কার করে নেব। মাত্র 15 মিনিট হাতে সময় পেলেই কিন্তু আমি কিচেনটাকে একেবারে ঝকঝকে তকতকে করে ফেলি। প্রত্যেক দিন তো রান্নার পরে এই যে ওয়ালটা আছে, ওয়ালটা আমাদের ব্ল্যাক হওয়ার জন্য সেভাবে বোঝা যায় না, তবুও কিন্তু তেল চিটেগুলো প্রত্যেক দিন যদি মুছে নিতে পারি তাহলে আমারই ভালো। তো সেই জন্য ওগুলোকে আর ফেলে রাখি না, আমি কিন্তু প্রত্যেক দিন একটুখানি সাবান দিয়ে একেবারে ওয়ালটাকে ওয়াশ করে নিই। ওয়ালটা ওয়াশ করার সঙ্গে সঙ্গে এই যে গ্যাসের ওভেনের এই বার্নারটা আর ঝিকগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি। রান্নার পর কিন্তু মাত্র 15 মিনিট হাতে সময় থাকলেই আমার পক্ষে এনাফ। কেননা কি, আমার তো সেভাবে কিচেন নেই, তোমরা দেখোই। আমার যেহেতু ওপেন কিচেন, তো সেহেতু পরিষ্কার করতে একটু সুবিধাই হয়। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আমি কিন্তু চলে এসেছি ছাদে। ডিউটি থেকে সবে মাত্রই ফিরেছি। আর অন্যদিন তো তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো মোটামুটিভাবে দুপুরবেলাতেই তুলে রাখেন, কিন্তু আজ আর তোলেনি। ওর হয়তো মনে ছিল না, গাছগুলোতে জল দিয়েই ও তাড়াতাড়ি করে চলে গেছে। দেখলাম ওগুলো পড়ে আছে, তো ওটাই তুলতে চলে এলাম। তোমাদের সঙ্গে আজকে একটুখানি দেখো সবেদা গাছটাকে শেয়ার করছি। কত হাড়ে গোড়ে একদম ফল ধরেছে। তো এটা দেখতেও যেমন ভালো লাগে, আর সবেদাগুলো কিন্তু খেতেও ভীষণ মিষ্টি। এই যে সাদা জাম, তোমাদের একবার মনে হয় আমার দেখিয়েছিলাম, তো ওটাতে এখনো পর্যন্ত ফল ধরেনি। ফল ধরতে আর মোটামুটি কয়েক সপ্তাহ বাকি আছে। নিজের জন্য এই একটা সময়, তাও সেটা কিন্তু প্রত্যেক দিন কপালে জোটেই না। মানে আমাদের গৃহিণীদের তো সেইভাবে সময় পাওয়াটা খুবই মুশকিল। তবুও যদি ইচ্ছে করি, মোটামুটিভাবে একটু সময় বার করে নেওয়াই যায়। তো সেই কারণে উপরে একটুখানি আড্ডা দিয়ে এলাম। আর এই যে চলে এসেছি, দেখো এখন বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার করার কথা কেন বলছি, কেন নাকি কয়েকদিন ধরে এই বিছানার চাদরটা ভীষণ নোংরা হয়ে গেছে। তো করব করে আর ওটাকে পরিষ্কার করাই হয়নি। মানে তুলে দিয়ে ওটাকে কাচাকুচি করলে তবেই নোংরাটা যাবে। তো এই দেখো, ভাবলাম যে বিকেল বেলাটা যেহেতু একটুখানি আড্ডা মেরেইছি, সন্ধ্যের টাইমটা কিন্তু আর কোনোভাবেই নষ্ট করা যাবে না। তো সেই জন্য বসে পড়লাম চাদরটাকে পাল্টানোর জন্য। আর এই যে বেড কভারটা আমার অলরেডি পাল্টানো হয়ে গেছে, তো পিলো কভারগুলোকেও কিন্তু আমি চেঞ্জ করে নিলাম। সবটা একেবারে চেঞ্জ করে নিয়ে আর এখন দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। জামা কাপড়গুলো তো ওইভাবেই পড়েছিল, কেননা ছাদ থেকে জামা কাপড়গুলো আনার পরে আর সেভাবে আমার টাইমে কুলোয়নি। এতক্ষণ ধরে তো ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, আর দেখলাম যে জামা কাপড়গুলো যখন পড়েই আছে, তো চলো ওদিকে রুদ্র বসে গেছে পড়তে। ওর মতো ওকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি পাশের ঘরে। আর এখন আমি আমার কাজগুলো সেরে নিই। তোমাদের বলেছিলাম যে আমার তো সারাটা দিন সেভাবে সময় হয় না, যেহেতু ঘরেই থাকি না। তো সন্ধ্যের টাইমটাই হচ্ছে বেস্ট টাইম। তো
তো সেই কারণে আমার কাজগুলো এবার সেরে নিই, তারপরে আবার রুদ্রকে পড়াতে বসবো। তো যাক বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই স্টপ করি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর আমার কাজকর্ম আর অবশ্যই আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থাকতে পারো।